কেন আমাদের মাঝে উল্টো চিত্র? বিশ্বজুড়ে ইসলাম বিরোধী মনোভাব এবং নিজ নিজ ধর্মকে আঁকড়ে ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপ, আমেরিকা সহ অনেক জায়গায় উগ্র ডানপন্থার ব্যাপক উত্থান ঘটছে। ইসরায়েল তো রীতিমতো উগ্রতার বিস্ফোরণ ঘটেছে। মসজিদে আকসা ধ্বংস করা, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে। ভারতের অবস্থাও ভয়াবহ। সে দেশের সর্বত্র উগ্র হিন্দুত্ববাদের জয় জয়কার দেখা যাচ্ছে। নাগরিকত্ব কেড়ে নেওয়া, জয় শ্রীরাম না বলাই পিটিয়ে মারা, বাড়িঘর মসজিদ মাদ্রাসায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বর্তমানে সেখানকার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইন্না লিল্লাহ। অপরদিকে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে ঘটছে উল্টো ঘটনা। ইসলামপন্থীরা উদারতার নামে বিধর্মীদের সাথে গলা মিলাচ্ছে। তাদের তুষ্ট করার জন্য ইসলামের বিভিন্ন বিধানকে গোপন করছে। অনেক বিধান কাটছাট করে বর্ণনা করছে। ইনিয়ে বিনিয়ে কাফেরদের পছন্দের বিধানকে অস্বীকার করছে। ইসলাম ও ইসলামী জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরার পরিবর্তে গণতন্ত্র, সেকুলারিজম, লিবারেলিজম ইত্যাদি কুফরি ব্যবস্থাকে মুসলিম সমাজে স্বাভাবিক করার চেষ্টা করছে। এসব দেখে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কেন আমাদের মধ্যে এই উল্টো স্রোত? কেন আমরা ইসলামকে আঁকড়ে ধরার পরিবর্তে কাফেরদের খুশি করার জন্য ইসলাম ত্যাগের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি? অথচ অন্য সকল ধর্মের উগ্র ডানপন্থাই জুলুম, উগ্রতা এবং অনাচারে পূর্ণ। সেকুলারিজমও মূলত অন্যায় এবং জুলুম ভিত্তিক একটি মতাদর্শ। একমাত্র ইসলামী মুসলিম অমুসলিমের সকলের জন্য সত্যিকারের ইনসাফ ও শান্তি নিশ্চিত করতে পারে। চারদিকে উগ্র হিন্দুত্ববাদ এবং সেকুলার লিবারেল সন্ত্রাসের এই প্রবল ঝড়ের বিরুদ্ধে একমাত্র ইসলামই আমাদের রক্ষা কবচ হতে পারে। গত এক দশকে ভারতের রাজনীতিতে আমূল পরিবর্তন এসেছে। সেখানে নরম হিন্দুত্বের পরিবর্তে উগ্র হিন্দুত্ববাদ কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছে। শুধু কেন্দ্র সরকার নয়, বেশিরভাগ রাজ্যেও উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায়। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গেও উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গে আজ বা কাল যে গেরুয়া ঝড় বইবে, এটি সেখানকার সমাজ, রাজনীতি সহ সর্বত্র হিন্দুদের মাঝে উগ্রতার উত্থান দেখে অনেকেই আশ করতে পেরেছিলেন। তবে এবার বিজেপিকে ক্ষমতায় আনতে কেন্দ্র সরকারকে কম কষ্ট চক্রান্ত করেনি। 91 লক্ষ ভোটারকে এসআইআর করে বাদ দিয়েছে। প্রায় 28 লক্ষ মানুষকে একরকম বাংলাদেশি তকমা দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর ফলাফল জালিয়াতির অভিযোগও শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে নৌ ও বিমান বাহিনী ছাড়া ভারতের সব কেন্দ্রীয় বাহিনী অংশ নিয়েছিল। স্বাভাবিক কোনো নির্বাচন নয়, যুদ্ধের আবহ তৈরি হয়েছিল এই ভোটে জেতার জন্য মোদী সরকার সর্বশক্তি নিয়োগ করেছিল। অবশেষে জয় পেয়েছে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রকাশ্যে গেরুয়া বলয়ে প্রবেশ করল। বিজেপি ক্ষমতায় আসায় আমাদেরকে অচিরেই হয়তো আরও একটা শরণার্থী ঝড় দেখতে হবে। ইতোমধ্যে আসাম, গুজরাট সহ বিভিন্ন রাজ্য থেকে অনেক মুসলিমকে বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করা হয়েছে। সামনে যদি এই প্রবণতা বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি অবনতির দিকে যাবে বলে অনুমান। এই দেশটি ধীরে ধীরে এই অঞ্চলের জন্য নতুন ইসরায়েল হয়ে ওঠার চেষ্টা করছে। আশেপাশের দেশগুলো দখল করে অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। সে মতে তারা প্রচুর প্রস্তুতিও নিচ্ছে। শুধু সেনাবাহিনীই প্রস্তুত করছে না, সাধারণ হিন্দুদেরকেও ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। আশেপাশের দেশে থাকা হিন্দুদেরকেও উগ্র হিসেবে গড়ে তুলছে। আশেপাশে নজর দিলেই আমরা এর বাস্তবতা উপলব্ধি করতে পারবো। প্রতিবেশী হিসেবে আমাদের হুতাশ ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া বাস্তব কোনো প্রস্তুতি নেই বললেই চলে। যদি অদূর ভবিষ্যতে তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে মোকাবেলা তো দূরের কথা, ন্যূনতম আত্মরক্ষা করাও কি সম্ভব হবে? এমতো অবস্থায় আমরা কি করে নিজেদের এবং পরবর্তী প্রজন্মের ঈমান রক্ষা করব?